আমরা কি রসুলকে নূর বলি না মাটি বলি? আমরা সবাই রসুলকে নূর বলি, কথা ঠিক কি? জালালউদ্দিন সুয়ুতি বলছে এটা আয়াতে মুতাশাবিহাত। তাহলে বাংলাদেশে দাড়ি টুপি জুব্বা রেখে নবীকে আমার মতো করে ফেনা ফেলছে, আর কোরআন খুলে বলছে দেখো দেখো কোরআনে আছে আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলে এটা আয়াতে মুতাশাবিহাত, এটা নিয়ে মাহফিল করা যাবে না, এটা নিয়ে জাতিকে আলতু ফালতু বলা যাবে না। তো মানব কোনটা? সে যারা রাসিখুনা ফিল ইলমি, যারা ইলমের দরজায় উঠে গেছে, যাদের ইলম উপরে উঠে গেছে, তারা আয়াতে মুহকামাত মানে, আয়াতে মুতাশাবিহাত নয়। আমরা আয়াতে মুতাশাবিহাত দেখলাম, বললাম মাওলা এতটুকুতেই আছে, তোমার মানসাকে আমরা জানি না, কিন্তু যখনই বলেছো কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন নূর বলেছো আমরা অন্যদিকে যাব না। আয়াতে মুহকামাত নবী নূরের পক্ষে, সুন্নিরাও নূরের পক্ষে চলে গেছে। দল ভুল বুঝানোওয়ালায় বুঝায়, আর একদল সরল মানুষে ভুল বুঝে। সেই ভুল বুঝাবুঝিটা কি? কিছু অতিভক্তি, নবীর প্রতি কিছু লোকে অতিভক্তি দেখাইয়া বলে নবী মাটির তৈরি নয়। নবীর প্রতি অতিভক্তি দেখাইয়া কিছু লোকে কি বলে? নবী মাটির তৈরি নয়, নবী নূরের তৈরি। সাধারণ মানুষ মনে করে এই তো ভালো কথাই বলছে, মাটির তৈরি হইলে তো মান কম, মর্যাদা কম, নূরের তৈরি হইলে তো মর্যাদা বেশি। এইটাই সাধারণ মানুষে বোঝে। এইরকমই যারা বুঝেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা বলুন তো আদমকে আদম কি নূরের তৈরি না মাটির তৈরি? আর ফিরিস্তা মাটির তৈরি না নূরের তৈরি? আপনাকে যে বুঝানোওয়ালায় বুঝাইল, আর সরলতার কারণে আপনিও যে বুঝলেন যে মাটির তৈরি হইলে দাম কম, নূরের তৈরি হইলে মর্যাদা বেশি, তাইলে আগে গুড়ার থেকে কথা সিদ্ধান্ত করুন, নূরের তৈরি ফিরিস্তার মর্যাদা শ্রেষ্ঠ না মাটির তৈরি আদমের মর্যাদা শ্রেষ্ঠ? তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নয়, মাটির তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। নূরের তৈরি সমস্ত ফিরিস্তাদের দ্বারা আল্লাহ মাটির তৈরি আদমকে সেজদা করাইছেন। আজকে নতুন শুনলেন ঘটনা, না সারা জীবনই শুনতেছেন? নূরের তৈরি সমস্ত ফিরিস্তাদের দ্বারা আল্লাহ মাটির তৈরি আদমকে সেজদা করাইয়া প্রমাণ করেছেন আমি আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নয়, মাটির তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। এরপরও আমাদের সমাজে যে সমস্ত অতিভক্তরা বলে নবী মাটির তৈরি নয়, নবী নূরের তৈরি, এই সমস্ত অতিভক্তদের দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খা। এই সমস্ত নবীর প্রতি অতিভক্তি প্রদর্শনকারীদের দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খা। আহমদ রেজা খার লেখা একটা বইয়ের নাম আস-সানিয়াতুল আনিকা ফি ফাতাওয়াই আফ্রিকা। এই বইয়ের মধ্যে আহমদ রেজা খান লিখেছেন যে জায়গার মাটি দিয়া আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সৃষ্টি করেছেন, সেই জায়গার মাটি দিয়া হযরত উমরকে সৃষ্টি করেছেন, একই জায়গার মাটি দিয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। এই জন্য আবু বকরের কবর যেখানে, উমরের কবর যেখানে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর সেখানে। এটা আমি লিখেছি। যারা বলে নবী নূরের তৈরি, তাদের প্রতিষ্ঠাতার নেতা লিখেছে। তোমরার নেতা কয় নবী মাটির তৈরি, আর তোমরা বলো মাটির তৈরি। যারা বলবে তারা ওয়াহাবি কাফের হবে। তাহলে তো তোমরার দলের বড় নেতা 1 নম্বরের ওয়াহাবি কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহা আয়াতে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানব মণ্ডলী, কজন মানুষে কয়? হে মানব মণ্ডলী, আমি এই মাটির দ্বারা তোমাদের সৃষ্টি করেছি, মরণের পরে এই মাটিতে তোমাদের ফিরিয়ে নেব,
আবার কিয়ামতের দিন মাটির থেকে জীবিত করে তোমাদের হাসরের মাঠে দাঁড় করাবো। কজন মানুষরে বাদ দিয়া কইলেন না? সমস্ত মানুষ, সমস্ত মানুষ। আয়াতের ব্যাখ্যায় তফসিরে মাজহারিতে একটি হাদিস আছে, ওই হাদিসটাই আহমদ রাজা খাঁ তার বইয়ের মধ্যে লিখেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জায়গার মাটি দিয়ে আল্লাহ আমাকে বানাইছেন, সেই জায়গার মাটি দিয়ে আবু বকরকে বানাইছেন, সেই জায়গার মাটি দিয়ে উমরকে বানাইছেন। এই জন্য মরণের পরে যেখানে আমাকে দাফন করা হবে তার পাশাপাশি আবু বকরকে দাফন করা হবে, তার পাশাপাশি উমরকে দাফন করা হবে, কারণ আমরা তিনজন একই জায়গার মাটির দ্বারা সৃষ্ট। কথা বুঝে আসলো? তাইলে আল্লাহর রাসূল বলেন নিজে আমাকে আল্লাহ মাটির দ্বারা বানাইছেন। আল্লাহ কোরআনে বলেন সমস্ত মানুষকে আমি মাটির দ্বারা বানাইছি। কিসের দ্বারা বানাইছেন? মাটির দ্বারা বানাইছেন। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব দ্বারা বলে, যারা এই সমস্ত শিরিকি কুফুরি বেদাতি কথা সমাজে প্রচার করে, তারা আবার নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আকাশ পাটা চিৎকার করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে পৃথিবী বিখ্যাত একটি কিতাব, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসায় এবং বেশ কয়েক বছর আগের আমার জানা মতো সরকারি মাদ্রাসাগুলিতেও পড়ানো হয়, সেই কিতাবটার নাম শরহে আকাইদে নসফি। এই কিতাবে উল্লেখ আছে আর রাসূল ইনসানুন বাআসাহুল্লাহু ফি ইবাদিহি লিতাবলীগিল আহকাম। রাসূল ওই মানুষকে বলা হয় যাকে আল্লাহ মনোনীত করেন আল্লাহর বিধিনিষেধ বান্দাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে লেখে রাসূল মানুষকে বলা হয়। হাদিস শরীফে রাসূল বলেন আমি রাসূল মাটির তৈরি। কোরআনে আল্লাহ বলেন সমস্ত মানুষকে আমি মাটির উপকরণ দ্বারা সৃষ্টি করেছি। এরপরেও যারা বলে রাসূল মাটির তৈরি নন, এরা না আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিমালা মানে, না নবীর হাদিস মানে, না আল্লাহর কোরআন মানে।